হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু হাইড অ্যান্ড আনহাইড এমএস ওয়ার্ড ডকুমেন্ট টেক্সট অ্যান্ড কন্টেন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে টেক্সট এবং কন্টেন্ট হাইড এবং আনহাইড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা কী করবো, তার বিষয়টা করার জন্য ধরো এই লেখাগুলো সিলেক্ট করে লেখাগুলোর মধ্যে আমি একটু এই বুলেট নাম্বারিং দিয়ে নিই, তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। ব্যাস, এটা দেওয়ার পরে এখন আমি যেই লেখাগুলো আমাদের হাইড করব সেগুলো দ্বারা একটু বোল্ড করে নিলে বোঝা যাবে যেগুলো আমরা হাইড করব। এবার আমি দ্বারা একটু বোল্ড করে নিতে পারি। এভাবে বোল্ড করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা এই যে এখান থেকে এই লেখাটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কী করবো, এভাবে যখন বিষয়টা সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করে এখন আমরা এই কী করবো, এই যে হিডেন এখানে ক্লিক করব। দিলে কিন্তু বিষয়টা হিডেন হয়ে যাবে। কিন্তু আমি তো ফন্টে ঢুকি, আমি কিন্তু ক্লিক করে ফন্টে ঢুকতে পারি, কিন্তু আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই তবুও ফন্টে আসতে পারি। আবার আমি যদি কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট এফ চাপ দিই তবুও আমাদের এখানে আসতে পারি। ব্যাস, আসার পরে এখন তোমরা আমাদের এদিক থেকে হিডেন করার জন্য বলছি, এটা ডিগমার দিয়ে আমি এখন যদি আমাদের ওকে দিই, দিলে কিন্তু বিষয়টা হিডেন হয়ে গেল। এখন হিডেন হলো, ঠিক আছে। এখন লেখাটাকে আমরা আনহাইড করে নিয়ে আসবো। মানে এটা তো হয়ে গেল, এখন হাইড হয়ে গেল। এখন আবার আমরা এই লেখাটাকে মনে হয় যে আমাদের এখান থেকে আবার আনহাইড করে নেওয়া উচিত। তো ফন্টটা এসে আমরা আনহাইড করতে গেলাম, দেখি আনহাইড করার কোনো অপশন নেই। তা আমাদের আনহাইড করা কিন্তু কোনো অপশন আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু এখন আমাদের যদি এরকম হয় যে আনহাইড করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না, তা আমাদের এখান থেকে আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে পুরো লেখাটা সিলেক্ট করব। করার পর ফন্টটা এসে আমরা এই যে এই হিডেন অপশনটায় টিকমার্ক দিয়ে ওকে দিব। ব্যাস, সবগুলো হিডেন হয়ে গেল। হিডেন হওয়ার পরে আমি যদি এখন বাইরে কাজটা রেখে আমরা কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফন্টটা আসলে হিডেন অপশনটা টিকমার্ক দেওয়া আছে। আমি যদি হিডেন এটা টিকমার্ক দেওয়া অবস্থায় উঠিয়ে দিই, এখন ওকে দিই, ব্যাস আবার সব কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের আনহাইড হয়ে গেল। এখন আমরা এটা দেখলাম। এখন আমি তো এভাবে দেখলাম। এখন আমি ধরো আমাদের কয়েকটা লেখা আমরা কি করব, এখন আমি একটা প্যারা দিয়ে দেখলাম, আমি ধরো কয়েকটা প্যারা হিডেন করব। এই প্যারাটা হিডেন করব, ফন্টটা ইসা হিডেন দিয়া ওকে দিলাম। আবার আমি ধরো এটাও হিডেন করব, সিলেক্ট করা সেম ফন্টটা ইসা আমাদের হিডেন দিয়া ওকে দিব। ব্যাস, আমাদের দুইটা প্যারা কিন্তু আমরা হিডেন করে ফেললাম। এখন দুইটা আনার জন্য আমি বলছি ফন্টটা ইসা আমাদের যদি আমাদের এখানে আনহাইডের অপশন না আসে, তাহলে আমরা কন্ট্রোল এ দিয়া পুরোটা সিলেক্ট করে আমি এখন যদি আমাদের এই ফন্টটা আসলে এখন কিন্তু আমাদের আর হিডেন করতে হবে না বিষয়টা। এখন কিন্তু আমরা যখন দুইটা করলাম, এই হিডেনে কিন্তু এখন এরকম অপশন চলে আসছে, এই যে এরকম। যেহেতু আমরা যখন এখান থেকে আমরা একাধিক কোনো বিষয় হিডেন করি, তখন এই যে এরকম অপশন চলে আসে যে আমরা একাধিক বিষয় হিডেন করছি। একটা হিডেন করলে এরকম আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করলে এরকম টিক মারার মতো আসে। ব্যাস, এখন টিক মারার মতো আসা আমি এখন যদি ওকে দিই, তাহলে এই পুরো বিষয়গুলো হিডেন হয়ে যাবে। কিন্তু আমি তো আনহিডেন করবো যতগুলো প্যারা আমরা হিডেন করছি। তা আমি এখন সেজন্য অপশনটা আবার আমরা টিকমার উঠিয়ে দিয়ে এখন ওকে দিই। দিলে আমার এখান থেকে আমরা তো করছি দুইটা প্যারা, কিন্তু আমার শুধু একটা প্যারা এদিকে আসছে। তা একটা প্যারা যদি আমাদের এরকম আসে, তাহলে আমার বিষয়টা সিলেক্ট করা ফন্টটা ইসা হিডেন দিয়া এখন আবার আমরা সবগুলো হিডেন করে দিলাম। সেম ফন্টটা ইসা এখন আমরা কি করবো, আমি ধরো এই যে এখানে কার্সর ইসা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখন ফন্টটা ইসা এই হিডেন উঠিয়ে দিয়ে ওকে দিই। ব্যাস, দেখো সবগুলা আবার আমাদের এখান থেকে আনহিডেন হয়ে গেছে। আমাদের এখান থেকে কিন্তু তেমন আসে না, কিন্তু আমাদের যদি আমরা করছি দুইটা কিন্তু আসছে একটা। তো আমরা বাকিটা করার জন্য আমরা কন্ট্রোল এ দিয়ে এভাবে সিলেক্ট করা হিডেন করা আবার আনহিডেন করলেই হয়ে যাবে। দেখো বিষয়টা চলে আসলো। এখন আমাদের মনে হইতেছে যে আমরা সব লেখাগুলোই আমরা হিডেন করে দেবো। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা এই ফন্টটা ইসা হিডেন দিলে এখন ওকে দেই, বেশ হিডেন হয়ে গেল। আবার আনহিডেন করার জন্য আমরা এখানে কি করে নিতে হবে, এখন কিন্তু ডাইরেক্ট ফন্টে আসা যাবে না, আমাদের এখানে প্রথমে এক জায়গায় ক্লিক করে নিতে হবে পেজে, পর আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। ব্যাস, এখন আমরা ফন্টে আসি। আসার পরে এখন আমাদের হিডেন টিকমার্ক দেওয়া আছে, উঠিয়ে দিয়ে ওকে দেই, ব্যাস আবার আনহিডেন হয়ে গেল। এভাবে আমরা বিষয়টা করতে পারি এবং তাহলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে টেক্সট এবং কন্টেন্ট হাইড এবং আনহাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।